একদম যেভাবে আমরা প্যাটিস বানাই অসংখ্য লেয়ার। এই যে দেখুন কত মুচমুচে, আর মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। কতটা লেয়ার পড়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন, অসংখ্য লেয়ার। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা কিন্তু এটা প্রায় 15 দিন ধরে রেখে খেতে পারবেন এয়ারটাইট কন্টেনারে। আজকে আমি বানাবো ভাজা পিঠে রেসিপি। সবার পছন্দের ভাজা পিঠে রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে একটা নারকেল নিয়েছি, নারকেলটা কিন্তু গাছ হয়ে যাচ্ছিল, তো এটা ফাটিয়ে কুড়িয়ে নেব। আছে কিনা এটাই হলো বড় ব্যাপার, কেননা যেভাবে বড় গাছ হয়ে গেছে। এই ভর্তি শ্বাস চামচ দাও। না, এটা আমার ভীষণ পছন্দের জিনিস না। নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যে নারকেলটা নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। এবার আমি পুরটা বানিয়ে নেব। এই যে পুরটা বানাচ্ছি, আপনারা কিন্তু এর মধ্যে এলাচের গুঁড়ো বা একটু মৌরি গুঁড়োও দিতে পারেন, বা গোটা মৌরি। এই পুরটা যে বানাচ্ছি একটু কড়া পাক করতে হবে, তাতে করে কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যাবে। আর রস থাকলে কিন্তু সংরক্ষণ করা যাবে না, ভেতরে নষ্ট হয়ে যাবে। পুরটা নাবিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি 400 গ্রাম ময়দা, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এবার বেশ কিছুটা সাদা তেল দিচ্ছি, একটু বেশি পরিমাণে। ময়ামটা একটু ভালো করে দিলে খুব সুন্দর ক্রিস্পি হবে। তবে সাদা তেলের বদলে কিন্তু ঘিও দেওয়া যেতে পারে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়ামটা এইভাবেই দিয়েছি, এই যে দেখুন এইভাবে মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে, আবার ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তবে এখানে নরম ডো হবে না, একটু টাইট হবে। ডোটা একটু টাইট করেই মাখাতে হবে। এইভাবে একটু টাইট করে মাখিয়েছি। এবার রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। একটা বাটির মধ্যে 2 টেবিল স্পুন নিয়েছি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল, মানে সম পরিমাণেই তেলটা নিচ্ছি। এবার এই মিশ্রণটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা এক সাইড করে রাখবো। 10 মিনিট পর ডোটা কিন্তু সেট হয়ে গেছে। এবার এই চাকতি বেলুনে নিয়ে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব। এবার আমি লেচি কেটে নেব, লুচির থেকে বড়, রুটির থেকে ছোট। এইভাবে লেচি করে নিয়েছি। এবার একটা করে রুটির মতন করে বেলে নেব। পাঁচটা করে রুটি নেব। এবার এই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দেব। ওপর থেকে আবারও একটা রুটি দিয়ে দিলাম। এই 5টা রুটি কিন্তু আবারও বেলে নেব। বেলে নিয়েছি, আবারও কিন্তু ওই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি।
এবার একদম চেপে চেপে কিন্তু রোলটা করে নেব। শেষ প্রান্তে একটু জল লাগিয়ে নিচ্ছি। দু সাইডটা কেটে রাখছি। এবার এইভাবে কিন্তু কেটে নেব। এইভাবে কেটে নিচ্ছি। পুরটা নিয়ে নিলাম অল্প পরিমাণে। চারদিকে এইভাবে কিন্তু চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে যেভাবে আমরা পুলি পিঠে বানাই ওইভাবে কিন্তু সপ্তপুরিগুলো মুড়ে নিচ্ছি। আবারও ওইভাবে কিন্তু বেলে নিচ্ছি। এগুলো ভাজতে থাকবো আর বানাতে থাকবো। খুব সহজে কিন্তু বানানো হয়ে যায়। বানাতে বানাতেই ভাজা হয়ে যাবে আর সঙ্গে খাওয়াও হয়ে যাবে। সবারই খুব প্রিয় পছন্দের জিনিস। বিশেষ করে ঈশানের তো মানে ঈশানের বাবার, ঈশান সবার সবার খুব প্রিয়। খুব পছন্দের জিনিস। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। অল্পই দিই, তেলটা পুড়ে যায় না। যেগুলো বানিয়েছি সেগুলো 3টে দেব, বেশি দেব না। চারটে দিয়ে দিলাম। এগুলো এবার উল্টে দিচ্ছি। আর লেয়ারগুলো কত মানে সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর একটু মিডিয়াম জালে ভাজতে হবে। একটু সময় নিয়ে ভাজলে পরে এগুলো কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর কতটা ক্রিস্পি হয়েছে আপনাদেরকে নামানোর পরে আমি দেখাচ্ছি ঠান্ডা করে। বাকিগুলো ওইভাবে ভাজবো। একদিকে বানাচ্ছি আর একদিকে ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। আজকে আপনারা দেখলেন অসংখ্য লেয়ার যুক্ত, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। সহজভাবে বানালাম সপ্তপুরি, সবারই পছন্দের। আর কতখানি ক্রিস্পি হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমরা কিন্তু বাড়িতে এইভাবেই সপ্তপুরি বানাই। এগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। একদম যেভাবে আমরা প্যাটিস বানাই, অসংখ্য লেয়ার। এই যে দেখুন কত মুচমুচে, আর মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। কতটা লেয়ার পড়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন, অসংখ্য লেয়ার। এই পিঠে সম্পর্কে
কোনো কিছু বলার নেই। আমরা সবসময় এইভাবে কিন্তু মুচমুচে সপ্তপুরি বানিয়ে থাকি। অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। আর এই সপ্তপুরির স্বাদ কিন্তু একদমই আলাদা আর অপূর্ব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।